আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচ। তো তোমাদের পুরা জুন জুলাই মাস ধরেই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা চলবে। তো এইচএসসি পরীক্ষা যখন চলবে তখন তোমাদের একমাত্র উপায় হচ্ছে সুন্দর মতো রিভাইজ দেওয়া বা ইফেক্টিভভাবে রিভাইজ দেওয়া। তো যার ইফেক্টিভভাবে রিভিশন দেওয়ার ক্যাপাবিলিটি ভালো হবে সে কিন্তু পরীক্ষায় তত বেশি ভালো করবে। তো তোমরা পুরো মাস জুড়ে কিন্তু এইচএসসিতে তোমরা প্রিপারেশন নিয়েছো এবং তোমাদের এক্সামের টাইমটাতে তোমাদের জাস্ট রিভিশন দিতে হবে। তো রিভিশন টেকনিকে তুমি যদি হালকা পরিবর্তন আনো তাহলে দেখবা তোমার মনে বেশি থাকছে এবং রিভিশনটা তোমরা এফেক্টিভভাবে দিতে পারছো। তো রিভিশনের কিছু কমন যে টেকনিকগুলো আমি পার্সোনালি ইউজ করতাম, আমি পার্সোনালি ইউজ করে সাকসেসফুল হয়েছি এবং এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করেছি, সেই টিপসগুলোই তোমাদেরকে দিব। তো নর্মালি আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে আমি এক্সামে যেই চ্যাপ্টার থেকে প্রথমে কোশ্চেন আসবে বা যেই চ্যাপ্টার থেকে মাস প্রথমে কোশ্চেন আসবে বা যে টপিক থেকে মাস কোশ্চেন আসবে ওই টপিকটা আমি রিভিশন দেওয়ার জন্য সবার শেষে রেখে দিতাম। অর্থাৎ যেটা প্রথমে অ্যান্সার করবা এটা রিভিশন সবার শেষে দিবা। এটা দিলে তোমার লাভ কী হবে? ধরো আমরা নর্মালি কী করি, ম্যাক্সিমাম স্টুডেন্ট বা 90% স্টুডেন্ট যে কাজটা করি যে ধরো চ্যাপ্টার 1 থেকে শুরু হয়েছে, চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 10 পর্যন্ত আছে, 1 থেকে আগে রিভিশন দিয়ে 10 পর্যন্ত যাই। তো এতে করে হয় কি আমার ব্রেন লাস্ট ইনপুট কোনটা নিছে? চ্যাপ্টার 10। লাস্ট ইনপুট কোনটা নিছে? চ্যাপ্টার 10। আমার সব থেকে ভালো মনে থাকবে কোনটা? চ্যাপ্টার 10। চ্যাপ্টার 1 কিন্তু আমার মনে থাকবে, অবশ্যই মনে থাকবে, কোশ্চেন দেখলে তোমার মনে এসে যাবে, কিন্তু তোমার ব্রেনের সর্বশেষ ইম্প্যাক্ট পড়ছে কি চ্যাপ্টার 10-এ না। কিন্তু তুমি কি করতেছে, এক্সাম হলে কিন্তু চ্যাপ্টার 1 থেকে প্রথমে কোশ্চেন আসবে। তো চ্যাপ্টার 1 থেকে প্রথমে কোশ্চেন আসলে তোমার কিন্তু মনে করতে একটু স্ট্রাগল তুমি ফিল করবা বা মনে করতে একটু প্রবলেম হবে। তাই আমি সবসময় রিভার্স মেথডে তোমার রিভাইজ দিতাম। অর্থাৎ চ্যাপ্টার 1 আমি সবার লাস্টে রিভিশন দিতাম, তাহলে আমার মেমোরিতে লাস্ট ইনপুট নিচে হচ্ছে চ্যাপ্টার 1 বা মেমোরিতে তাজা একটা ব্যাপার ঘটছে যে চ্যাপ্টার 1 আমি লাস্ট রিভিশন দিছি, তার মানে আমার মেমোরিতে এই পার্টটুকু আমার হচ্ছে তাজা রয়ে গেছে। হ্যাঁ, তো আমি যখন এক্সাম হলে যেই আমি চ্যাপ্টার 1 থেকে কোশ্চেন পাবো তো আমি বেটার আউটপুট দিতে পারবো বা ভালো মতো লিখতে পারবো, তাই না? তো সবসময় রিভার্স মেথড ফলো করে তুমি রিভিশন দিবা, যেটা প্রথমে অ্যান্সার করবা সেটা সবার শেষে রিভিশন দিবা। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো এটা অবশ্যই লিখে রাখবা, অর্থাৎ যেগুলো ছক আছে বা যেগুলো মনে রাখতে হবে, যেগুলো হচ্ছে তোমার পরীক্ষার হলে তুমি ভুলে যাওয়ার চান্স আছে, ওগুলো অবশ্যই প্রথমে মুখস্থ করবা, তারপরে লিখে রাখবা। এটা তোমার ব্রেনে এটার একটু দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট ফেলবে। হ্যাঁ, বা এটা তুমি মনে বেশি রাখতে পারবা। 3 নাম্বার, তুমি 20 মিনিট পড়বা, 5 মিনিট ব্রেক নিবা। হ্যাঁ, এবং 5 মিনিট যে ব্রেক নিবা এই 5 মিনিটে তুমি বসে বসে জাবর কাটবা। গরু যখন দেখবা ঘাস খায় তখন হচ্ছে ঘাস মানে খাওয়া শেষ হয়ে গেলেও সে বসে বসে জাবর কাটে। জাবর কাটার কারণে হয় কি, সে মানে তার খাওয়াটা হজম করে। তো তুমি যে এতক্ষণ পড়াশোনা করছো এই পড়াশোনাটা 5 মিনিট ব্রেক নিয়ে তুমি হজম করবা এবং বসে বসে বা রেস্ট নিতে নিতে তুমি মাথার মধ্যে চিন্তা করবা যে এতক্ষণ কী কী পড়ছো, তুমি যতটুকু ক্যাপচার করছো তার কতটুকু তোমার মাথায় আছে সেটা বেশি ইম্পর্টেন্ট। তুমি 12 ঘন্টা পড়লা কিন্তু তোমার মাথায় আছে 30%-এরও কম, তাহলে এই 12 ঘন্টা তোমার কোনো ভ্যালু নাই। হ্যাঁ, তো ইফেক্টিভ রিভিশন টেকনিকের অন্যতম উপায় হচ্ছে তোমার অ্যাক্টিভ রিকল করা, অর্থাৎ বসে বসে জাবর কাটা, মনে করার চেষ্টা করা যে এতক্ষণ কী পড়লাম। হ্যাঁ, তারপরে আমি যেই মেথডটা পার্সোনালি ফলো করতাম, এটা কার মেথড আমি জানি না বা কারো থেকে শুনেও দিই নাই, এই কাজটা আমি করতাম। আমি হচ্ছে যখন কোনো মুখস্থ কোনো জিনিস থাকতো বা মুখস্থ করার মতো কোনো বিষয় থাকতো ওটা আমি রেকর্ডার অন করে রেকর্ড করে রাখতাম, যেটা আমার মনে হতো যে মুখস্থ পাঠ। যেমন বাংলা প্রথম পত্রের হচ্ছে তোমার শব্দার্থ অংশ, শব্দার্থ অংশ, তারপরে হচ্ছে কবি পরিচিতির কোনটা কোন উৎস। হ্যাঁ, এগুলো হচ্ছে মুখস্থ পাঠ। তো এই মুখস্থ পাঠগুলো আমি যখন পড়তাম হালকা একটু জোরে পড়তাম, তখন হচ্ছে আমি রেকর্ডার অন করে রাখতাম। তো রেকর্ডার অন করে রাখতাম, প্রত্যেক চ্যাপ্টারে এই কাজ করতাম। তারপর যখন রাতে ঘুমাতে যেতাম, ঘুমাতে যাওয়ার আগে আমার নিজের রেকর্ড নিজের ভয়েসে নিজে শুনতাম। তো এটাতে হয় কি, তোমার ব্রেনে মানে এই যে তোমার মুখস্থ পাঠগুলো আছে মুখস্থ পাঠগুলো বেশি ইম্প্যাক্ট ফেলে বা বেশি তুমি মনে রাখতে পারবা। তো এই কয়েকটা ইফেক্টিভ রিভিশন টেকনিক তুমি সব কয়টা পরীক্ষায় তুমি অ্যাপ্লাই করতে পারো, যেহেতু তোমার সারা মাস জুড়ে পরীক্ষা। তো এই মেথডগুলো যদি তুমি ফলো করো তাহলে দেখবা তোমার রিভিশন টেকনিক অন্য সবার থেকে এফিসিয়েন্ট হচ্ছে এবং ইফেক্টিভলি রিভিশন দিতে পারতেছো। তো তোমাদের সবার জন্য শুভকামনা। গ্রুপে যারা নতুন জয়েন হয়েছো বা চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ প্রতিটা পরীক্ষায় তোমাদের আমরা লাস্ট মোমেন্ট সাজেশন দিয়ে দিব। এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবে। ওখানে আমরা সাজেশনস এবং লাস্ট মোমেন্টে যদি ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে টপিক
সেটা আমরা ওখানেই দিয়ে দিব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।